রুবেন আমরিম ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে নিজের কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন হোঁচট খেয়ে। টেবিলের 18 নম্বরে থাকা ইপসউইচের বিপক্ষে এগিয়ে গিয়েও ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। শঙ্কার কালো মেঘ জড়ো হয়েছিল আরও একবার। বোডো গ্লিম্টের বিপক্ষে হারের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল তারা, কিন্তু শেষমেশ রক্ষা হলো। ভাগ্যিস রাসমাস হল্যান্ড ছিলেন। ইউরোপা লিগের ম্যাচটাতে তখন বোধহয় সবাই নিজেদের সিটেও বসতে পারেননি। রেফারিও কেবল মাত্রই বাঁশি বাজিয়েছিলেন, কিন্তু বাঁশি বাজতে দেরি, উদযাপনে মেতে উঠতে দেরি হয়নি স্বাগতিকদের। কেননা ঘড়ির কাঁটা 1 মিনিট পার হওয়ার আগেই বল জালে জড়িয়েছেন আলেহান্ড্রো গার্নাচো। বোর্ডের গোলরক্ষক নিকিতা হাইকিন বল ক্লিয়ার করতে গিয়ে ভুল করে বসেন, আর সেটার সুবাদে একেবারে গোলপোস্টের সামনেই বল পেয়ে যান এই আর্জেন্টাইন তরুণ। এরপর আর গোল মিসের প্রশ্নই আসে না, যদিও চিত্রপট পাল্টে যায় খানিক পরেই। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? দুর্দান্ত পাসিং, অতঃপর 20 গজ দূর থেকে বিদ্যুৎ গতির শট। হ্যাকন ইভজেন সমতায় ফেরান বোর্ডোকে। তাতেই আকাশ ছোঁয়া আত্মবিশ্বাস পেয়ে বসে তাদের। পরের কয়েক মিনিট টানা আক্রমণ চালায় তারা। ফলাফল ফিলিপ জিনকার্নাগেলের গোলে লিড পায় বোর্ডো। হাতের কিনারায় পৌঁছে যাওয়া রেড ডেভিলদের উদ্ধার করতে প্রয়োজন ছিল একজন ত্রাতার। সেই আরাধ্য ত্রাতা হয়ে এসেছেন রাসমাস হল্যান্ড। প্রথমার্ধের একদম শেষ দিকে নৌসের মাজুরির দারুণ একটা ক্রস থেকে গোল আদায় করে নেন তিনি। বিরতি থেকে ফিরে আরও একবার স্কোরবোর্ডে নাম উঠান তার। ম্যানুয়েল উগার্তের পাস থেকে একেবারে পোচার স্টাইলে গোল করেন এই ড্যানিশ। ম্যাচের পরের অংশে উল্লেখযোগ্য কিছু না হলেও জয় নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড। প্রথমবারের মতো ওল্ড ট্রাফোর্ডের ডাগআউটে দাঁড়িয়েছিলেন আমরিম। প্রথম ম্যাচেই পেলেন জয়ের স্বাদ। লালের দুনিয়ায় তার পুরো অধ্যায়টাই এমন হোক, সেটি এখন প্রত্যাশা সমর্থকদের। মাহফুজ আহমেদ, খেলা ৭১।